আজকে আপনারা আমাদের ব্যানার দেখতে পাচ্ছেন, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে দেশ বিরোধী উপজাতি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দেশের অখণ্ডতা রক্ষায় 7 দফা দাবিতে আমরা আজকের এই সমাবেশ আয়োজন করেছি। তো সমাবেশের 7 দফা আমাদের কি দাবি সেটা আমরা এখন আপনাদের সম্মুখে বলবো। 7 দফা দাবির আগে আমরা একটু ভূমিকা দিতে চাই, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আজকে যে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র শুরু হয়েছে এবং উপজাতি বাঙালি যে একটা ক্লাস শুরু হয়েছে এবং একটা শ্রেণী বাংলাদেশের ব্যাপারে বাঙালিদের ব্যাপারে ঝুড়ে ছড়াচ্ছে, এটার পিছনে আসলে কারা কাজ করেছে? একসময় এরকম ছিল না, বাঙালি উপজাতি সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে চলত, সবাই বাংলাদেশি হিসেবে নিজেকে স্বীকার করতে মেনে নিত। হঠাৎ করে কেন আজকে এই জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে? বাঙালিদেরকে কেন ছেঁটে বলা হচ্ছে? সেনাবাহিনীকে কেন একই রাষ্ট্রে বাংলাদেশের একই টেরিটরি রাষ্ট্রের মধ্যে থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প কমানোর জন্য বলা হচ্ছে? কেন এই বিদ্বেষ? আমরা দেখেছি যে এর পিছনে এই যে জাতিগত বিদ্বেষ, বাঙালি উপজাতির মধ্যে দ্বন্দ্ব ছড়ানো এবং পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা একটা রাষ্ট্র করে যে ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি উপজাতিদের পাশাপাশি কিছু সন্ত্রাসী উপজাতি গোষ্ঠীর পাশাপাশি 2টা রাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা আমরা পেয়েছি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ভারত, 2 নম্বর হচ্ছে আমেরিকা। আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ ভারত থেকে বিভিন্ন ত্রিপুরা, ভারতীয় চাকমা যারা আছে, ভারতীয় মারমা যারা আছে, তারা আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল উপজাতি আছে তাদের উস্কানি দিচ্ছে, অস্ত্র হাতে নিতে বলছে এবং সরাসরি নদীতে বলছে এইখানে হস্তক্ষেপ করে পার্বত্য চট্টগ্রামকে অষ্টম সিস্টেম বানানোর জন্য। একইভাবে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার বাংলাদেশে যারা আছে তারা এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ের যে উপদেষ্টা আছে তার সাথে সাক্ষাৎ করে সরাসরি উপজাতিদেরকে আদিবাসী নামে সম্বোধন করছে এবং তারা বলছে, আমেরিকা বলছে যে এই আদিবাসী দাবির প্রতি আমাদের সমর্থন আছে। এখন বাংলাদেশের সংবিধানে কিন্তু আদিবাসী নাই, ভিন্ন শব্দ নাই, বাংলাদেশকে সেকুলার বলা যায় এটাও কিন্তু নাই। এই শব্দগুলো সরাসরি দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। এই যে তাদেরকে আদিবাসী বলা হচ্ছে, আদিবাসী বললে সমস্যাটা এর আগে আমরা বলেছি, আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে জাতিসংঘের যে 2007 সালের ঘোষণাপত্র আছে এবং ILO কনভেনশন আছে, সেখানে কিন্তু বলা আছে যদি কেউ আদিবাসী হয় তাহলে তারা সেলফ ডিটারমিনেশন অধিকার তাদেরকে দিতে হবে। সেলফ ডিটারমিনেশন কি? আত্মনিয়ন্ত্রণের অধিকার। আত্মনিয়ন্ত্রণ বলতে কি সেখানে ব্যাখ্যা করা আছে, তারা যদি স্বায়ত্তশাসন চায় ওই আদিবাসীরা স্বায়ত্তশাসন দিতে হবে। তারা যদি আলাদা ন্যাশনালিটি, আলাদা জাতীয়তা চায়, আলাদা জাতীয়তা দিতে হবে। তারা যদি ভূমির মালিকানা চায় ওই অঞ্চলের পুরো ভূমির মালিকানা তাদেরকে দিতে হবে। তারা যদি স্বাধীনতা চায় তাদেরকে স্বাধীনতা দিতে হবে। এখন আদিবাসী বলে যদি স্বীকৃতি দেওয়া হয় তাদেরকে এই অধিকারগুলো কিন্তু আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এটা পাবে। এখন কথা হলো তারা কি আদিবাসী? তারা তো আদিবাসী না। তারা এই দেশে 100, 200, 300 বছর আগে, তারা 100, 200 বছর, 300 বছর আগে মিয়ানমার থেকে, ভারত থেকে, কম্বোডিয়া থেকে, তিব্বত থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে শরণার্থী হয়ে তারা এখানে এসেছিল। আসার পরে আমরা তাদেরকে জায়গা দিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম। আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের সরকার তাদেরকে বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশী হিসেবে নাগরিকত্ব দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। আমরা কোনো রকম বৈষম্য চাই না। আমরা এখনো বলি যে তোমরা আদিবাসী স্বীকৃতি চাও কেন? তোমরা বলো তোমার কোন অধিকার রাষ্ট্র হরণ করেছে, তোমরা আমাদেরকে বলো, আমরা রাষ্ট্রের কাছে প্রয়োজনে সেই অধিকারের কথা বলবো। তোমরা সমাধিকারের কথা বলো, আমরা সমাধিকারের পক্ষে। তোমরা ইনসাফের কথা বলো, আমরা ইনসাফের পক্ষে। এবং কথা হচ্ছে তারা এইগুলো চায় না, তারা সমাধিকার চায় না, তারা বাংলাদেশের স্বীকৃতি দিতে চায় না। বাংলাদেশি হওয়ার পরিবর্তে তারা চায় আলাদা ন্যাশনালিটি, জুম্ম জাতি বলতে চায়। এই জুম্ম সত্যতা বলা, বাংলাদেশি ন্যাশনালিটিকে অস্বীকার করা। একইভাবে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে এটা আমাদের অপমান করা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কম যারা, তারা তো সংখ্যা অনেক কম, বাংলাদেশের 1% না। বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে 1% না। সেক্ষেত্রে অনেকে সংখ্যালঘু বলে, সংখ্যাগুরু বলে, এই শব্দগুলোতে তো খুব বেশি সমস্যা নাই। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন বলা যাবে না? তারা বলে বারবার আদিবাসী বলতে হবে। তুমি বলো আমাকে বাংলাদেশে বলতে হবে, তুমি বলো আমাকে চাকমা বলতে হবে, তুমি বলো মারমা বলতে হবে, তুমি বলো পাহাড়ি বলতে হবে, আমরা বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যে বলো আদিবাসী স্বীকৃতি দিতে হবে, এই স্বীকৃতি কেন চাও? আমরা কি বাংলাদেশের সচেতন নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘাস খেয়ে বলা হয়েছি? তোমরা আদিবাসী স্বীকৃতি চাও কারণ তোমরা ভারত এবং আমেরিকার মদতে, সরাসরি ভারত এবং আমেরিকার মদতে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করতে চাও।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবিত থাকতে, আমাদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমরা তোমাদের সেই কুমতলব পূরণ হতে দিব না। সংগ্রামীয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের যে 7 দফা, আমরা বাংলাদেশ সরকারের নিকট 7 দফা দাবি উপস্থাপন করব। আমাদের যে 7 দফা, প্রথম দফা হচ্ছে বাংলাদেশের উপজাতিদের সম্বোধনের ক্ষেত্রে আদিবাসী ও যুগ্ম শব্দ ব্যবহার এবং বাংলাদেশের বাঙালিদের সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করতে হবে। ব্যক্তি, এনজিও, মিশনারি কিংবা প্রতিষ্ঠান যারাই উপরোক্ত শব্দ ব্যবহার করবে তাদেরকে কালো তালিকাভুক্ত করে এদের বিরুদ্ধে শাস্তিযোগ্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে বিদেশি ওসব শব্দ ব্যবহার করলে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তভাবে তার প্রতিবাদ জানাতে হবে এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যাতে আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সব অঞ্চলে সবার জন্য একই আইন প্রচলন ও কার্যকর করতে হবে। এজন্য অবশ্যই পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি 1900 বাতিল করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিতে উপজাতি কোটা বাতিল করতে হবে। পাহাড়ের বাঙালিদের বাদ দিয়ে উপজাতিদের জন্য কোটা রাখা মারাত্মক রকমের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নতুন বাংলাদেশে উপজাতি কোটা, এই বৈষম্যমূলক উপজাতি কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করিয়ে, আপনারা জানেন বর্তমানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করার জন্য বাংলাদেশকে আমেরিকা এবং ভারত চাপ দিচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করার জন্য। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে ভারত, আমেরিকা বনাম চীন দ্বন্দ্বের প্রক্সি স্টেট বা বলির পাতা বানিয়ে পার্বত্য চট্টগ্রামকে আরো বেশি অস্থিতিশীলতা ও ঝুঁকির মুখে ফেলে দেওয়া যাবে না। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ ও ভারসাম্যমূলক ভূমিকা পালন করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে পার্বত্য সশস্ত্র সংগঠনগুলোকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন, সন্ত্রাস দমন ও শান্তির প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যায় সেনা ক্যাম্প বাড়াতে হবে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে 1997 সালের চুক্তি অনুযায়ী উপজাতি কর্তৃক সশস্ত্র কার্যক্রম বন্ধ না করায় সংবিধান বিরোধী এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পূর্ণ বাতিল করতে হবে। সহযোগী বন্ধুরা, আমাদের 7 দফা দাবি আমরা পেশ করলাম। আর অনেকেই আমাদের সাথে বক্তব্য পেশ করবেন। আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্প্রদায়ের কাছে পৌঁছে